আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, তারুণ্যের ভাবনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার সকলকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। আজকে মূলত কথা বলবো বাংলাদেশের পর্যটন কেন্দ্রের পানবোমরা কক্সবাজার সমুদ্র সৈকত নোংরা কেন? কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, নোংরা দূর করতে পারি? সরকার অনেক উদ্যোগ নেওয়ার পরও সেটা নোংরাই থেকে যাচ্ছে। অতি সহজেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি অতি সহজে। তার আগে কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে তোমরা জেনে নিই। কক্সবাজার সমুদ্র সৈকতটি জৈনিক কক্স নামক এক ব্যক্তির নামকরণ অনুসারে নামকরণ করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত শুধুমাত্র বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এমনটি নয়, সমগ্র পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সমুদ্র সৈকত, যার আয়তন ১৫৫ কিলোমিটার। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, অত্যন্ত নোংরা। যেখানে সেখানে পানির বোতল, চিপসের প্যাকেট, বাদাম, খোসা, সিম বিচির খোসা যেখানে সেখানে ফেলা হয়। অতি সহজে এটা পরিষ্কার রাখা সম্ভব। কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক অনলি 3%, ৩ জন লোককে যদি আমরা জব দিতে পারি, প্রথমত লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত একজন লোক ২০ মিনিট পর পর সে লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট এবং কলাতলী পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট ২০ মিনিট পর পর সে একটি সাইকেল ব্যবহার করে যাবে এবং আসবে। এর মধ্যখানে কেউ যদি সাগরের পার দাঁড়িয়ে চিপসের প্যাকেট, বাদামের খোসা, পানির বোতল কেউ ফেলে, তাৎক্ষণিক ১০০ টাকা জরিমানা করার যদি ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে দ্বিতীয়বার কোনো কোনো পর্যটক এই কাজটি করবে না এবং তাকে বুঝিয়ে দিতে হবে। এভাবে এই কাজটি চলমান রাখলে সুগন্ধা বীচ, লাবণী বীচ এবং কলাতলী বীচ, ৩টা বীচই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব শুধুমাত্র একজন লোক। দ্বিতীয়ত, কক্সবাজার ডলফিন মোড় থেকে টেকনাফ পর্যন্ত যে মেরিন ড্রাইভ করা হয়েছে, এখানেও প্রচুর রাস্তার মধ্যে দিয়ে প্রচুর পর্যটক যায়। সেক্ষেত্রে দেখা গেছে সেখানেও পানির বোতল, ফলের খোসা, বিভিন্ন রকমের ময়লা, দেখো অটো দিয়ে যাচ্ছে, বাইক দিয়ে যাচ্ছে, পানি খেয়ে স্পিড খেয়ে বোতলটা রাস্তায় ফেলে দিল। সেক্ষেত্রে এটা পরিষ্কার রাখা খুবই সহজ। একজনকে বাইক দিতে হবে, একজন সার্ভিস হোল্ডারকে, একজন জব দিয়ে তাকে এরকম পাওয়ার করে দিতে হবে, রাস্তায় কেউ ময়লা ফেললে তাকে ১০০ টাকা জরিমানা করা হবে। এক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। লাইন পয়েন্টের বিভিন্ন ডাস্টবিন রাখতে হবে এবং ডলফিন মোড় থেকে টেকনাফ পর্যন্ত স্বল্প দূরত্বে কেউ রাস্তায় ফেলতে না পারে সেটা প্যাকেটজাত করে ডাস্টবিনে ফেলতে হবে। আরেকটা কথা হচ্ছে, কক্সবাজারের লাবণী পয়েন্ট আছে, সুগর পয়েন্ট আছে এবং ডলফিন মোড় থেকে শুরু রাস্তাটা, ফোর লেন রাস্তার ডিভাইডারে অনেক ফুলের চারা লাগানো হয়েছে, কিন্তু তার যত্ন নাই। তার জন্য একজন করতে হবে। চতুর্থত, আরেকজন শ্রমিক নিয়োগ দিতে হবে। সেটা হচ্ছে তিনি ১০ মিনিট পর পর একটি সাইকেল দিয়ে অথবা মোটরসাইকেল দিয়ে ডলফিন মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত দেখবেন রাস্তা থেকে কে ময়লা ফেলায় এবং রাস্তার স্বল্প দূরে দূরে ডাস্টবিন দিলে, এই ৪ জন লোক নিয়োগ করলে কক্সবাজার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে আমি মনে করি। এই ফর্মুলাটি কাজে লাগানো যেতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।